চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকালবেলা চলে আসলাম, একদমই সকাল বলতে পারো, তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। আর পয়লা বৈশাখ আশা করছি তোমাদের সবার খুব ভালো কেটেছে, আমাদেরও ভালো কেটেছে। বাড়িতে থেকে খারাপ কাটেনি, ভালোই কেটেছে। তো যাই হোক, এখন এই দেখো রেডি হয়ে নিলাম, তার কারণ আজকে আছে আমার চেক আপের ডেট। তো সকাল সকাল এখান থেকে 7টা ফুল ট্রেনটা ধরবো, নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, ব্যাস তারপরে বেরিয়ে পড়বো। এখন বাজে 6:45। এই টিকিট কি ফোনে কাটবে তুমি? আর ওদিকে কৌশিক আজকে বাড়ি চলে যাচ্ছে, তো ও রেডি হয়ে নিয়েছে ওর জন্য। জল দিতে হবে। তো যাই হোক, দেখো রেডি হয়ে নিলাম পুরো। আর এখান থেকে আজকে অর্পণ যেতে পারছে না, তার কারণ হলো কালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, তো আরোতে হালখাতা ছিল, আর সেই কারণে আজকেও তার রেস্টটা থাকে, তো সেই জন্য বেরোতে পারবে না, ও যেতে পারছে না। তো আমি যাচ্ছি এখান থেকে, আর ওখান থেকে মা যাচ্ছে, মানে হাজরাপুর থেকে মা আরংঘাটা থেকে উঠবে, হাজরাপুর থেকে আসছে। রেডি হয়ে নিয়েছি, এখনই বেরোবো। চলো হ্যাঁ যাওয়া যাক, কারণ খাওয়া দাওয়া করতে হবে না, তরকারি আর মুড়ি। সেটাই তো বলছিলাম, ওই যে বলে চপ লাগবে না, তবে মুড়ি লাগবে, ভাত তো হবে। ও মধুকা আসছে, তাই বলি এই লুঙ্গি কার? পতাকার মতো সামনে তাহলে ফোন কর, তাহলে ফোন করতে লাগেনি বাবা। কি হবে কিন্তু হবে, আমি তো লেডিসে উঠবো। পরে হয় যতগুলো যা টিকিট কাটবা সবই হয়। ও পরে তোকে চেলা আছে, সবার ট্রেন হরন দেবে, দেখবে আসছে না। আর মাকে না হয় বলে দিচ্ছে। কবে চেঞ্জ করে নিয়েছি মনে হয়, তোমার কাছেও নেই না? আমার ওই ট্রেনে তো কৌশিককে নামিয়ে দিয়েছি, ও পিছন দিকে উঠবে আর আমি সামনের দিকে উঠবো, সেই কারণে আমি এই গড়ি দিয়ে যাচ্ছি। তুমি তো বলছিলে সকালবেলা কার সামনে যাবে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনছিলাম। বলছিলাম মাছদা বাজার ভালো, তাই বলছি। রানাঘাট বাজার আরো ভালো। কৌশিককে পিছনে নামিয়ে দিয়েছে, আমি এখান দিয়ে আসলাম এই জায়গাতে। তাহলে দেখো শুক্রবার, কালকে শুক্রবার, তো গেলে তো কালকেই যাবে। আজকে প্ল্যান করে ফেলবো, তাহলে আমি দুদিন থেকেই আসি, শুক্র শনি রবি। অত শুনুন, আজকে পরীক্ষা শেষ হয়ে যাবে। দিয়ে দেবো, দিয়ে দেবো, এটা হয়ে যাচ্ছে। খুব ভিড়, জায়গা পাবো না, ওঠো আমি তো জায়গাটা পাবো না, বুঝলি? এদিকে চলে হ্যাঁ এদিকে গিয়ে বলছি একদম শেষ ভিতরে যাচ্ছি না, তারপরে গ্যাস জ্বেলে দিয়েছে, রেডি করে রেখে দিয়েছি। তারপরে কল্যাণে নেমে পড়লাম, মা তো আরংঘাটা থেকে উঠেছে, দেখিয়েছো তোমরা। চলো যাচ্ছি আমরা এখন এমসে। আজকে চেক আপের ডেট আছে, তোমাদের বলেছিলামই। তো ওই সামনের থেকে অটো ধরবো, একটু হেঁটে যাই। এগুলো কোথায় যাচ্ছে অটোগুলো?
এমসি যাবে লাইন থেকে উঠছে একজন দুজন করে পৌঁছে দেবে হ্যাঁ এখন এমসি চলে এসেছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি জাস্ট ভিড়টা দেখো এটা হচ্ছে কুপনের লাইন চামচ এনেছে হ্যাঁ দেখো এখন আমরা খাওয়া দাওয়া করবো খিদে পেয়েছে অনেকক্ষণ হলো বেরোতে পারছিলাম না একটাতে এনেছো তো না দুটোতে না একটাতে ঠিক আছে না তুই খেয়ে চলে যা আমি দেখো খেয়ে নিচ্ছি। কত কিছু সকালবেলা করে আমার ওদিকে ডক্টর দেখানো হয়ে গেছে তো ডক্টর একটা স্ক্যান দিয়েছে তো স্ক্যানটার জন্য বসে আছি আমি আর মা ওয়েট করছি কখন হবে যাই হোক একবার নাম ডেকেছে হয়ে যাবে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে তো কখন হয় এখন সেটা ওয়েট করতে হবে মোটামুটি এটা হয়ে যাওয়ার পর যদি আবার কোনো কিছু দেয় তার জন্য আবার ওয়েট করার ব্যাপার আছে এই করতে করতে এখানে আসা মানে সারাদিনের একটা ধকল বলতে পারো মানে সারাদিন ভেবেই আসতে হয় এখানে সারাদিন থাকতে হবে তো দেখো আমাদের এমসের কাজ মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে বাইরে যাব যদি কিছু খাই তো খেলাম কারণ ভাত খাওয়া হয়েছে তো কী করবো জানি না কারণ আমরা রানাঘাটে একটু নামবো রানাঘাটে নেমে ইচ্ছা আছে রানাঘাট থেকে খাবো এখান থেকে যে ট্রেন পাবো সে ট্রেন ধরে বেরিয়ে পড়বো অনেকটা দেরি হয়ে গেল ওই একটা স্ক্যান ছিল পিএস নাকি জানো ওটা করালো তো সেটা করে এই যে বেরোলাম এখন সব একদম কমপ্লিট আজকে খুব ভালোভাবে হয়েছে আজকে কোনো ফাঁকা হয়নি তবে শুধু বসে থাকতে হয়েছে এসেছে তো সেই কোন সকালে এখন বেজে গেল 3:10 বেজে ভাত খেয়ে কীভাবে ছিটিয়েছে সব চল তো আমাদের এমসের কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এই যে আস্তে আস্তে এবার বেরোচ্ছি মোটামুটি আজকে খুব ভালোভাবে মিটেছে যত দিন যাবে তত ওই ঝামেলাটা কম হবে প্রথম দিকে যে একটা ঝামেলা হতো বুঝতে পারতাম না নানান রকম এদিক সেদিক ছোটা ওই একবার করেও ঠেকে শেখে বলে না সেরকম ব্যাপার এখান দিয়ে ঢুকে যায় এসব তো ঠেকে শিখে যাচ্ছি তারপর থেকে ঠিকঠাক হচ্ছে তো যাই এবার ওয়েদারটা খুব সুন্দর গো বৃষ্টি হয়নি হাওয়া ঝিরঝিরে হাওয়া আর আমাদের মাঝরাতে নাকি ঝমঝমে বৃষ্টি হয়েছে হাজাপুরে বৃষ্টি হয়েছে মা তা তো বললো না বাবা মা অর্পণও বললো মাও বললো নাকি বিশাল বৃষ্টি হচ্ছে খুব সুন্দর দেখো খুব সুন্দর আসলাম যখন তখনও ভালো ছিল চলো সবাই দিচ্ছে আমরা দিই এখান থেকে শর্টকাট একটা রাস্তা বেরিয়েছে এক্ষুনি আটকে দেবে তার আগে যদি একবার যেতে পারি অনেকটা
হাঁটা কমে যাবে। অনেক হাঁটতে হয় ওখান থেকে হ্যাঁ। ঘুরে ঘুরে। দেখো এক্ষুনি আটকে দেবে বলে হয়তো মাঝ রাস্তায় আবার ঘুরে না আসতে হয়। পাখি বাজার দুটো তো জানি 3-3:30। যাক, শর্টকাট রাস্তা ধরে আমরা এদিক দিয়ে এলাম। হ্যাঁ, তোমরা সবাই জিজ্ঞাসা করছো না এই ব্যাগটা খুব সুন্দর লাগছে, ব্যাগটা কোথার থেকে নিয়েছি? এটা ওই যখন আমরা কি জানো মেঘালয়ে গেছিলাম না, তখন নিয়েছিলাম এই ব্যাগ। এই আমি একটা নিয়েছিলাম শাশুড়ি মায়ের, আর পাইনি, মায়েদের জন্য নিয়ে আসবে সেটা পাইনি। তোমাকে একদিন বললাম এটা নিয়ে নাও, মা বললো তুই ব্যবহার করছিস কর। সত্যি খুব কাজের ব্যাগ এটা। হ্যাঁ, ওইটা দিয়ে মা, ওইটা দিয়ে। এই যে ফাইল টাইল নানা নেওয়া হ্যাঁ। এটা ওটা ভারী ভারী। হ্যাঁ, অনেক জিনিস। কাজ দাও মাথা বই দিবা রেখে দিতে হবে বিট লবণ দেবে না? দেওয়া নেই, নেবে একটু দেখি। বিট লবণ দেবে না? না আর একটু দাও, এই নে। ভালো করে না, আমার লাগবে না। ভাত খাবো মা। হাতে ছিঁড়ে নেই। খালি এই সরাই। ওই তো এইখান থেকে তুমি জানো না, বাবা জানে। 1 নম্বরে যাবে কোনটা? কল্যাণী 1 নম্বর। যাক, পৌঁছে গেলাম আমরা কল্যাণী স্টেশনে। আমাদের তো কোনো সেরকম কোনো তাড়া নেই, যে ট্রেন পাবো সে ট্রেন ধরে রানাঘাটে যাবো। রানাঘাটে সামান্য একটু কাজ আছে, সেটা সারবো, সেরে ওখান থেকে আবার যে ট্রেন পাবো সে ট্রেন ধরে গিয়ে ট্রেন ধরবো, যেটাই পাই না কেন। কোন ট্রেন দৌড়াচ্ছে? কই ওপারে দেখা যাচ্ছে। শান্তিপুর লোকাল ঢুকলো, এটাই ধরবো, ধরে রানাঘাটে। সামনে লেডিসটা ভালোই খালি ছিল গো, এটা দেখে কেমন খালি। সবসময় পাতা, তাহলে এটা নিয়ে নেবো। আমার কাছে নেই, এখান থেকে কভার টভার কত নিয়ে গেলাম। আচ্ছা, দেখতে একটা সন্ধ্যা লাগিয়ে ফেললাম। 6টা করে ট্রেন আছে রানাঘাট থেকে, ওটাই ধরবো। আজকে আমি আরংঘাটায় নামলাম, এই দেখো মায়ের সাথে হাজরাপুর যাচ্ছে। তো দেখো আমার শাশুড়িমা বলে দিয়েছে মিষ্টি নিয়ে যেতে, সেই জন্য চলে এলাম মিষ্টির দোকানে। এখান থেকে একটু মিষ্টি নিয়ে তারপরে হাজরাপুরে যাবো, কারণ আমাদের কালকে হালখাতা ছিল। আমি তো ওই মিষ্টি টেনে নিয়ে আসতে পারি না, আমি বলেই দিয়েছিলাম আমি তাহলে মাকে কিনে দিয়ে দেবো, আমি আর নিয়ে আসতে পারছি না টেনে। তো সেই জন্য আর কি এখান থেকে নিয়ে নিচ্ছি মিষ্টি। শুকনো যেমন হয় ওরকম। হ্যাঁ, আউলি দোনা কাট দিয়ে। দুটো করে নিতে বললাম। না, ওর ব্যাগ নিয়ে আসি।
হাজরাপুরে কে কই রে কই গেল কই কে কে এসেছে দেখো তো না দেখতে পাচ্ছ না? ইয়ে কে এসেছে তুমি চিনতে পেরেছো আমাকে তুমি চিনতে পেরেছো আমাকে পড়ে যাবা পড়ে যাবা পড়ে পড়ে যাবা। যাবা আমি যাচ্ছি 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 ঘরে চলো ঘরে চলো চল। ঘরে চলো ওরে বাবা রে পড়ে যাবি পড়ে যাবি